আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যিনি বিচার দিন মানে আখিরাতকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, আপনি কি তাদেরকে দেখেছেন? অতএব আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে, আল্লাহ নবীর উপর এই আয়াত নাজিল করে আল্লাহ নবীকে সতর্ক দিলেন যে আপনি কি তাদেরকে দেখেছেন তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা তো মিথ্যা আরোপ করে, তারা মনে করে কবরে আযাব বলতে কিছুই নাই, তারা মনে করে ফুলসিরাত বলতে কিছুই নাই, তারা মনে করে মিজান বলতে কিছুই নাই, তারা মনে করে হাসরের ময়দানে, হাসরের মাঠ কায়েম হবে না, আল্লাহ দরবারে যাইতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো হিসাব নিবেন না। এগুলা কি মিথ্যা? কি বলেন, এগুলা কি মিথ্যা? কবরে আযাব আছে না? আছে না? ফুলসিরাতের ভয় আছে না? জাহান্নাম আছে না? জান্নাত আছে না? এ আখিরাতের মানে যে আমরা হাসরের ময়দান, এটা সংগঠিত হবে না? সব কিছু হবে। যদি একটা যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলমান না, সে কাফির হয়ে গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? অতএব যে কিয়ামত দিবস এটা হলো সত্য, আখিরাতের বিষয় এইগুলা হলো সত্য। যদিও দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বছর যাবত আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করব, 50, 60, 100 বছর, তাই না? 100 বছর উপরে মনে আর এখানে মনে কেউ নাই, অথবা 200 বছর আছে এখানে, এই গ্রামের মধ্যে আছে। আগের যুগে তো ছিল 500 বছর, 1000 বছর পর্যন্ত তারা এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করছিল না। কিন্তু এই বর্তমানে 200 বছর এমন কোনো হায়াত মানুষ পাওয়া যাবে না। কারণ আমাদের নবী, আমাদের নেতা, তার বয়স ছিল মাত্র 63 বছর, তাই না? 63 বছর। এখন আপনারা একটু চিন্তা করবেন, যদি আমাদের 63 বছরের এক দিন অতিবাহিত হয় তাহলে মনে করতে হবে এটা হলো আমাদের জন্য বোনাস। এটা হলো আমাদের জন্য কি বোনাস। আমরা হলো 63 বছরের আগেই তো বৃদ্ধ হয়ে যায়, তাই না? এক বেলা ওযু করলে আরেক বেলার খেয়াল থাকে না, তাই না? একটা কাজ করলে আরেকটা কাজ করতে মন চায় না, আমাদের শক্তি নাই যে যুবক ভাইরা আজকে যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু আমরা যারা মুরব্বী বাবারা আছি, আমরা কি যুবকের মতো ধরতে পারবো, কাজ করতে পারবো? কি বলেন, কাজ করতে পারবো? পারবো না। সর্বপ্রথম আমি বলতে চাই যে প্রত্যেকটা সূরার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য থাকে। কেন একটা সূরা, একটা আয়াত আল্লাহ তাআলা যে কোনো ঘটনার প্রেক্ষিতে যে কোনো তার বান্দাদেরকে সতর্ক বানিয়ে স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো, এই কোরআনের সূরাগুলো আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে নাজিল করে দিয়েছেন। তো প্রত্যেকটা সূরার একটা শানে নজুল আছে, আর প্রত্যেকটা সূরার একটা দিক নিদর্শনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনের সূরাগুলো নাজিল করে দিয়েছেন। তো আমি যেই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করিলাম, এই সূরা হলো সবাই জানেন, আর এই সূরাটা মনে হয় সবাই মুখস্থ আছে, সূরাতুল মাউন, যা আমরা বলে থাকি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সবাই পারি না ইনশাআল্লাহ? এই সূরার মধ্যে 7টা আয়াত আছে, আর এই প্রত্যেকটা আয়াতের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টা আয়াতের মধ্যে 6টা দিক তার বান্দাদেরকে 6টা
যেই সতর্কবাণী সুসংবাদ দান করলেন, যে একটা সুসংবাদ হলো মানুষের জন্য দুঃখজনক, আবার আরেকটা সুসংবাদ হলো মানুষের জন্য আরামদায়ক। একটা সুসংবাদ হলো মানুষের জন্য শাস্তির কারণ, আরেকটা সুসংবাদ হলো মানুষের জন্য আরামদায়ক। তো প্রত্যেকটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই সূরার মধ্যে 60টা আয়াত আছে, এই 60টার 6টা দিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপর প্রয়োগ করে দিয়েছেন। এই 60টার মধ্যে 6টা হলো যে বান্দাদেরকে আল্লাহ তাআলা কি আদেশ দিতেছেন। আমরা তো সবাই নামাজের মধ্যে মানে অন্যভাবে পড়ি বা না পড়ি, কিন্তু এই 10টা সূরা যে আমরা মনে করি সূরাতুল ফিল মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল যে সূরাটা আছে, এই সূরা থেকে সূরাতুল ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ পর্যন্ত তো সবাই মোটামুটি যারা বৃদ্ধ, যারা আমরা তাবলিগের মধ্যে যাই, এই 11টা সূরা সবাই তো মস্ত করে, তাই না? এই 11টা সূরা মনে হয় সবাই পারি ইনশাআল্লাহ। তাহলে যে সূরাটা আমরা নামাজের মধ্যে সবাই পড়ি, এই সূরাটা কেন নাজিল করলেন, আর এই সূরাটার মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি সতর্কবাণী করতেছেন, আমাদেরকে কি দ্বন্দ্ব দিতেছেন, আমাদেরকে শাস্তির ব্যবস্থা করতেছেন না আরামদায়ক ব্যবস্থা করতেছেন, আল্লাহ তাআলা কি আদেশ কি নিষেধ, এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে সতর্কবাণী দিলেন। শুধু তাই নয়, মুফাসসিরগণ বলেন যে এই সূরাটা যারা এই সূরাটা মুখস্থ পারি আর এই সূরাটা যারা বাংলা তরজমা বাংলা আমরা পারি, তারা দেখবেন যদি আমরা এই সূরার বাংলা যদি তরজমা করি, বাংলা যদি তরজমা পড়ি আর তার শানে নজুল যদি পড়ি, তাহলে প্রত্যেকটা মানুষ তাহলে বুঝে ফেলবে। অতএব মুফাসসিরগণ বলেন যে এই সূরাটা যদি বান্দার জন্য আল্লাহ তাআলা যদি তার উপর এই সূরাটা শুধু প্রয়োগ করত আর পুরা কোরআন যদি না দিত, তারপরও এই সূরাটা তাদের জন্য যথেষ্ট হয়ে যাইত, তাদের জন্য যথেষ্ট হয়ে যাইত এই সূরা। তাহলে এই সূরার ফজিলত কম না বেশি? প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফ যদি আরবি প্রত্যেকটা হরফ যদি পড়ি, তাহলে এই প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় 10টা করে নেক আপনার আমল নামায় দেয়া দেবে। তাহলে এমনকি হাদিসের মধ্যে আছে যে বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, যা কিছু আছে কোরআন বাদে যা কিছু আছে, যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি শেষ করলেন, মুখস্থ করলেন, যে একটা সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে, এরকম কোন হাদিসের মধ্যে আছে? কি বলেন, আছে? নাই। কিন্তু কোরআনের বেলা দেখেন যে কোরআনের কেমন মর্তবা, আর এই কোরআন যার উপর নাজিল হয়েছে তার কেমন মর্যাদা। জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, শেষ নবীর উপর এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আর যেমন শেষ নবীর যেমন দাম, এই কোরআনের তেমন দাম। এই কোরআনের মধ্যে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যদি একবার পড়ো আলিফ বা আলিফ পড়ার দ্বারা তোমার আমল নামায় 10টা এই মুহূর্তে আল্লাহ তাআলা নেক আমল নামায় তোমার আমল নামায় দেওয়া হয়েছে। যদি আমি আপনি এই আরবি হরফগুলা নামাজের মধ্যে দাঁড়ায় পড়ি না, আল্লাহু আকবার, এটা কি আরবি না? কি বলেন, আরবি না? আল্লাহু আকবার সানা বললাম, আউযুবিল্লাহ বললাম, বিসমিল্লাহ বললাম, সূরা ফাতিহা বললাম, একটা সূরা মিলাইলাম, তাহলে প্রত্যেকটা হরফ তো আরবি, তাই না? এই একটা আরবির হরফ যদি আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ি, তাহলে কিতাবের মধ্যে আসলো, হাদিসের মধ্যে আসলো যে আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যদি একটা হরফ পড়েন, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা 100 নেক আপনার আমল নামায় দেওয়া হবে। তাহলে কি দাম কম? কি বলেন? আর এই আরবি হরফ যদি আমরা নামাজের মধ্যে বসিয়া পড়ি, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 50টা কইরা আমার আপনার আমল নামায় নেক আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিতেছেন।
এই হরফ যদি আমরা নামাজের বাহিরে পড়ি, অর্থাৎ এই মজলিসের মধ্যে, তাহলে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে আল্লাহ তাআলা নেক আপনার আমল নামায় দিতেছেন। এটার কি দাম কম না বেশি? কম না বেশি? শুধু তাই নয়, আমরা যে আজকে এই মাহফিলের মজলিসের মধ্যে আসলাম না, প্রত্যেকটা মানুষের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর নফল নামাজ পড়লে, 1000 বছর নফল রোজা রাখলে যে সওয়াব আমার আপনার আমল নামায় 60 বছর, হ্যাঁ, এমনকি আরেকটা হাদিসের মধ্যে আসলো 60 বছর একাধারে নফল নামাজ পড়লে যে সওয়াব আমার আপনার আমল নামায় আজকের এই মজলিসের মধ্যে আসার কারণে, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার কারণে, শুধু শোনার কারণে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় এই সওয়াব লিপিবদ্ধ করতেছে। হ্যাঁ, যদি আমরা এই থেকে, এই আলোচনা থেকে আমরা যদি একটা হরফ শিক্ষা গ্রহণ করতে পারি, একটা আয়াত অথবা একটা আলোচনার উপর আমি আপনি যদি আমল করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার আমল নামায় 100 উট অথবা 100 গোলাম কুরবানি দিলে, আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ তাআলা এই সওয়াব লিপিবদ্ধ করবেন। তাহলে এই ফজিলত কি রাস্তাঘাটের মধ্যে, দোকানপাটের মধ্যে বৈশা থাকলে শুনলে তাদের আমল নামায় কি এই সওয়াব, না আমরা এই মাহফিলের ভিতরে আয়েশা শুনলে এই সওয়াব? আয়েশা শুনলে। এজন্য আমাদের ফজিলত আছে কি না? আছে। তাহলে যাই হোক, আমি যে সূরাটা পড়লাম, এই সূরাটার মধ্যে হলো 60টা আয়াত আছে। আর এই সূরার শানে নজুল, প্রত্যেকটা সূরার এক একটা শানে নজুল আছে, তাই না? আমরা যারা বুঝি, যারা উলামায়ে কেরাম আছেন, আমরা সকলেই জানি যে প্রত্যেকটা সূরার বিনিময়ে আল্লাহ তাআলা একটা শানে নজুল। তো এই সূরাটা নাজিল করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শানে নজুল, এটা কি প্রেক্ষিতে নাজিল হইলেন, কি ঘটনার কারণে, কি কারণে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে দিলেন। শুধু কি আল্লাহ নবীর উপর এই সূরাটা নাজিল করে ক্লান্ত হইলেন, মানে এটার আমল কি ওই পর্যন্তই ছিল, না এই পর্যন্ত আছে? আছে না? এই আমল আজ পর্যন্ত যত মানুষ আসবে তার উপর একই প্রয়োগ হবে, তাই না? এই জন্য যে এই সূরাটা কেন নাজিল হইলেন, নুরুল কোরআন মুফাসসিরগণ বলেন যে এই সূরাটা নাজিল এর কারণ হলো যে আবু জাহেল, নাম শুনছেন তো? হ্যাঁ, আবুল হেকাম ছিল, তার নাম কি ছিল? আবুল হেকাম। হেকাম মানে আবু, হেকাম মানে বুদ্ধির বাপ ছিল। আবু জাহেল মানে বুদ্ধির বাপ ছিল, কিন্তু আল্লাহ নবীর চাচা হওয়া সত্ত্বেও আল্লাহ নবীর উপর ঈমান না আনার কারণে, আল্লাহর উপর ঈমান না আনার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াত গ্রহণ না করার কারণে ওই আবুল হেকাম থেকে আবু জাহেল হয়ে গেছে, মানে মূর্খর বাপ হয়ে গেছে, মূর্খর বাপ হয়ে গেছে। এ আবু জাহেল সে তো বাদশা ছিল, সে বাদশা ছিল। যখন দেখবেন আমাদের এই গ্রামের মধ্যে কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুর আগে একটা যদি অসুস্থ বাপ হয়ে কয়েকদিন যাবৎ এই বিছানার মধ্যে পড়িয়া অথবা অসুস্থতার কারণে মানুষ মনে করে সেই মনে হয় আর কয়েকদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, কয়েকদিনের ভিতরে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তাই না? এমন কিছু মানুষ আছে না? তখন এসব মানুষের ধারে ধারে যাইতো, যখন অনেক অসুস্থতার ভাব, মানে সেই মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে, তখন এই মানুষের দ্বারে দ্বারে গিয়ে, তাদের বাড়ির মধ্যে গিয়ে আবু জাহেল তাদেরকে বুঝাইতো, তাদেরকে এমন একটা কথা বলতো, তাদেরকে এমন একটা আশ্বাস দিত যে কেমন, যে তুমি কোনো চিন্তা করিও না, যেহেতু আমি বাদশা, তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার যে সন্তানগুলো আছে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে তোমার যে সন্তানগুলো আছে, তোমার যে আত্মীয় স্বজন আছে, তোমার যে ফ্যামিলি আছে, তুমি মৃত্যুর পরে এই ফ্যামিলির দায়িত্ব হলো আমি, এই ফ্যামিলির দায়িত্ব হলো আমি নিব, মানে তার দেখাশোনা, তোমার যে ধন সম্পদগুলো আছে, সম্পদগুলো আছে, এই সম্পদ দেখাশোনা আমি করব, তোমার সন্তানদেরকেও দেখাশোনা আমি করব। তখন এই কথা বলার পর যে অসুস্থ ব্যক্তি, হ্যাঁ, তখন ওই ব্যক্তি
তারা মানে খুব খুশি আনন্দ, কারণ মৃত্যুর পরও তারা এই চিন্তা করত যে আমি মৃত্যুর পরও আমার কোনো আর টেনশন নাই, কারণ আমার দায়িত্ব, আমার যে পরিবারের দায়িত্ব এটা হলো বাসায় নিয়েছেন, তাই না? এজন্য ওই মুহূর্তে মানে আবু জাহেল তার থেকে যে সম্পদগুলা ছিল এই সম্পদগুলা আবু জাহেলের মানে আন্ডারের মধ্যে নিয়ে আসতো। তখন যে ওই ব্যক্তি মৃত্যুবরণ করত, মৃত্যুর পরে যখন ওই সন্তানদেরকে কিছুদিন লালন পালন টাকা পয়সা দিত, তাদেরকে দেখাশোনা করত, যখন ওই সন্তানগুলা বড় হইত, বড় হওয়ার পরে তখন ওই সন্তানগুলা আবু জাহেলের কাছে আয়সা যখন বলতো যে বাদশা, আমার বাবা যে সম্পদগুলা রেখে গিয়েছে, আমার বাবা যে টাকা পয়সা রেখে গিয়েছে, এই টাকা পয়সা এখন আমাদেরকে দিয়ে দেন, এই সম্পদগুলা আমাদেরকে দিয়ে দেন। তখন আবু জাহেল মানে তাদেরকে কি করত? অস্বীকার করত, যে বলে তোমার বাবা আমাকে কি সম্পদ দিল, অতএব তোমাকে তো কয়েকদিন যাবৎ, কয়েক বছর যাবৎ তোমাকে দেখাশোনা করেছি, তোমাকে লালন পালন করেছি, তোমাকে খাবার দিলাম, তোমাকে বস্ত্র দিলাম, তোমাকে বাসস্থান দিলাম, তোমাকে সব কিছু দিলাম। অতএব ওই আবু জাহেল তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে, ওই এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে আবু জাহেলের রাজস্ব থেকে, আবু জাহেলের যে প্রাসাদগুলো আছে ওই প্রাসাদ থেকে তাদেরকে তাড়িয়ে দিত। এমনকি ওই এতিম বাচ্চারা আল্লাহ নবীর দরবারে যাইয়া ওই আবু জাহেলের জন্য নালিশ করেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, যে আবু জাহেল মানে যে আমাদের বাদশা, আমার বাবা মৃত্যুর পরে, মৃত্যুর আগে আমাদের যে ধন সম্পদগুলো আছে তার কাছে দিয়ে গিয়েছিল, কিন্তু এখন তো সে অস্বীকার করে আল্লাহ নবী আবু জাহেলের কাছে গিয়ে তাদের সুপারিশ করলেন, ওই এতিম বাচ্চাদের জন্য সুপারিশ করলেন যে তাদের বাবারা তোমার কাছে সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদগুলা দাও, এই টাকা পয়সাগুলা দাও, এই জমিগুলা তাদেরকে দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। তখন সে অস্বীকার করত, আবু জাহেল অস্বীকার করত। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যেই অস্বীকার করত, এমনকি আখিরাতের অস্বীকার করত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, হ্যাঁ আবু জাহেল চাচা, আপনি যে অস্বীকার করতেছেন, কিয়ামতের ময়দানের মধ্যে, ফুলসিরাতের মধ্যে, কবরের মধ্যে, হাসরের ময়দানের মধ্যে আপনি তো যাইতে হবেন, আপনার শাস্তি ভোগ করতে হবে। এমনকি আল্লাহর দরবারে যখন আপনি যাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে ওই এতিমের যে সম্পদগুলা ছিল, ওই এতিমের মিসকিনের যে সম্পদগুলা ছিল, এর ভিতরে তুমি যে অস্বীকার করলা, তাহলে ওইখানে ওই সময় তুমি কি জবাব দিবা? তখন সে এইগুলা সব কিছু অস্বীকার করত। এই প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন যিনি বিচার দিন মানে আখিরাতকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, আপনি কি তাদেরকে দেখেছেন? অতএব আল্লাহ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে, আল্লাহ নবীর উপর এই আয়াত নাজিল করে আল্লাহ নবীকে সতর্ক দিলেন যে আপনি কি তাদেরকে দেখেছেন তারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা তো মিথ্যা আরোপ করে, তারা মনে করে কবরে আযাব বলতে কিছুই নাই, তারা মনে করে ফুলসিরাত বলতে কিছুই নাই, তারা মনে করে মিজান বলতে কিছুই নাই, তারা মনে করে হাসরের ময়দানে হাসরের মাঠ কায়েম হবে না, আল্লাহ দরবারে যাইতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো হিসাব নিবেন না। এগুলা কি মিথ্যা? কি বলেন, এগুলা কি মিথ্যা? কবরে আযাব আছে না? আছে না? ফুলসিরাতের ভয় আছে না? জাহান্নাম আছে না? জান্নাত আছে না? এ আখিরাতের মানে যে আমরা হাসরের ময়দান, এটা সংগঠিত হবে না? সব কিছু হবে। যদি একটা যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলমান না, সে কাফির হয়ে গেল।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? অতএব যে কিয়ামত দিবস এটা হলো সত্য, আখিরাতের বিষয় এইগুলা হলো সত্য। যদিও দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা বছর যাবত আমরা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করব, 50, 60, 100 বছর, তাই না? 100 বছর উপরে মনে আর এখানে মনে কেউ নাই, অথবা 200 বছর আছে এখানে এই গ্রামের মধ্যে আছে। আগের যুগে তো ছিল 500 বছর, 1000 বছর পর্যন্ত তারা এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করছিল না। কিন্তু এই বর্তমানে 200 বছর এমন কোনো হায়াত মানুষ পাওয়া যাবে না, কারণ আমাদের নবী, আমাদের নেতা, তার বয়স ছিল মাত্র 63 বছর, তাই না? 63 বছর। এখন আপনারা একটু চিন্তা করবেন, যদি আমাদের 63 বছরের এক দিন অতিবাহিত হয়, তাহলে মনে করতে হবে এটা হলো আমাদের জন্য বোনাস। এটা হলো আমাদের জন্য কি বোনাস। আমরা হলো 63 বছরের আগেই তো বৃদ্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ, একবেলা ওযু করলে আরেক বেলার খেয়াল থাকে না, তাই না? একটা কাজ করলে আরেকটা কাজ করতে মন চায় না, আমাদের শক্তি নাই। যে যুবক ভাইরা আজকে যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আমরা যারা মুরব্বী বাবারা আছি, আমরা কি যুবকের মতন ধরতে পারবো, কাজ করতে পারবো? কি বলেন, কাজ করতে পারবো? পারবো না, কারণ আমাদের সময়টা আউট হয়ে গেছে, আমাদের সময় চলে গেছে। এটা হলো আমরা বোনাস। এজন্য যে কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, অতএব সে তো ওই ব্যক্তি যে এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, বর্তমান যুগের মধ্যে আছে কিনা? বাবা মারা গেছে, চাচা ভাতিজাকে কয়েকদিন দেখে এরপরে আর কোনো খেয়াল থাকে না, তাই না? সম্পদের জন্য মানে ভাই ভাইকে হত্যা করে ফেলে, এমন আছে না? চর্ষবর্তী কিছুদিন আগে হয়েছে কিনা? হ্যাঁ, একটু সম্পদের জন্য, একটু টাকার জন্য একটা আপনার সম্পদের সাথে আরেক ভাইয়ের সম্পদ, নিজের আপন ভাই, কিন্তু এক হাত জায়গার জন্য দেখবেন মারামারি হানাহানি হয়ে যাইতেছে। এই সম্পদ এই এতিম বাচ্চাদেরকে একদিন, 2 দিন, 3 দিন দেখে তারপর তাদেরকে ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। যদি তার টাকা পয়সা না থাকে তাহলে মনে করে সে আমার ভাতিজা না, সে আমার ভাই না, সে আমার ভাই না। এরকম আছে না? হ্যাঁ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দেয়। হায় আফসোস, আল্লাহ নবী তো এতিম ছিল, তাই না? এতিমকে আল্লাহ নবী বললেন এতিমের মাথায় ধরা মানে আমি নবীর মাথার মধ্যে ধরা। এতিমকে সম্মান করা মানে আমি নবীকে সম্মান করা। এতিমকে খাবার দেওয়া মানে আমি নবীকে খাবার দেওয়া। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে আমি আল্লাহকে তোমরা কিছু দিয়ে দাও। এটা দেওয়ার উদ্দেশ্য মানে এতিমকে, মিসকিনকে দান খায়রাত করা মানে আমি আল্লাহকে দান খায়রাত করা। তাহলে এতিমকে ঘৃণা করা যাবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের ঘাড় ধাক্কা দিয়ে তুমি তাকে তাড়িয়ে দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন চিনেন তো? আমাদের মানুষের মধ্যে হলো 3 ভাগ। 1 নাম্বার হলো যারা ধনী ব্যক্তি, 2 নাম্বার হলো যারা গরিব, 3 নাম্বার হলো যারা এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র। এখন আসুন, যে ধনী ব্যক্তির নেশাব হলো যে নেশাব পরিমাণ যার মাল আছে, অর্থাৎ যার উপর হজ ফরজ, যার উপর জাকাত ফরজ, সে হলো কি ধনী। আর নেশাব পরিমাণ হলো 52.5 ভরি রূপা, 7.5 তোলা স্বর্ণ। এর টাকার মালিক হোক বা স্বর্ণ হোক, রূপা হোক, এই পরিমাণ যদি তার
কাছে টাকা বা সম্পদ থাকে, মানে টাকা পয়সা থাকে, তাহলে তাকে বলা হয় ধনী। আর গরিব কাকে বলা হয়? গরিব বলা হয় যার উপর নেশাব পরিমাণ মাল নাই, কিন্তু টাকা পয়সা আছে, 50,000, 60,000, 70,000ও আছে, কিন্তু তার উপর কি হয় নাই? যাকাত খরচ হয় নাই, তাকে বলা হয় গরিব। আর মিসকিন বলা হয় যে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, গরিব মানে মিসকিন, অসহায়, দরিদ্র, তাদেরকে বলা হয় যারা এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, তাদের কোনো বাসস্থান নাই, হ্যাঁ, তারা কোনো সুন্দর সুন্দর জামাও পরিধান করতে পারে না, তাদেরকে বলা হয় মিসকিন। ওই মিসকিনকে যারা খাবার দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা তাদেরকে খাবার দেয় না, অথবা যারা মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য নিয়ত করলো, কিন্তু এই নিয়ত করার পরে ওই ব্যক্তি শুনলো যে মিসকিনদেরকে খাবার দিবে, যে গ্রামের মধ্যে এতিম মিসকিন অসহায়, হ্যাঁ, বাড়ি আছে, পরিবার আছে, তাদেরকে ধনাঢ্য ব্যক্তি চাউল, ডাউল, হ্যাঁ, এরকম গম, এরকম মানে একটা আশ্বাস দিল, কিন্তু এরকম একজন ব্যক্তি আছে, এই কথা শুনিয়া তারপর ওই ব্যক্তিকে বলল যে সে আপনার সামনে এতিম মিসকিন, হ্যাঁ, অসহায়, দরিদ্র হিসাবে আপনার সামনে আসে, কিন্তু সে তো অনেক বড় লোক, তার কাছে তো টাকা আছে, তার কাছে তো সম্পদ আছে, মানে তার কান পরামর্শ দিল। কান পরামর্শ দেওয়ার পরে তখন ওই ধনাঢ্য ব্যক্তি তাকে কোনো দান করে নাই। এমন আছে না মেম্বার, চেয়ারম্যান, মানে ওই চাউল, এরকম ডাউল, তেল এরকম দেয়, কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ তার নামে এমন নালিশ দেয়, দেওয়ার কারণে তাকে একটা মানে টাকাও দেয় না, পরবর্তী শুনে যে সে নাকি বড় লোক, এরকম আছে না? এজন্য মানে সেই দান করে না তো দূরের কথা, এমনকি যারা দান করার ইচ্ছুক, যারা দান করার নিয়ত করে, তাকেও সে বাধা দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা তো মিসকিনদেরকে দান করে না, মিসকিনদেরকে খাবার দেয় না, এমন কি তারা যারা দান করতে ইচ্ছুক, তারা দান করতে নিয়ত করেছে, তাদেরকে উৎসাহিত করে না। এখন আসুন যে তিনটা শাস্তির বিষয়, এক নাম্বার হলো যারা কিয়ামতকে অস্বীকার করে, দুই নাম্বার হলো যারা এতিমদেরকে ঘোলা ধাক্কা দেয়, তিন নাম্বার হলো যারা মিসকিন, অসহায়, দরিদ্রকে খাবার দেয় না এবং তাদেরকে উৎসাহিত করে না। এখন আসুন এই তিনটার পরে এই 4 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি আমাদেরকে কি হুকুম দিতেছেন, কেমন দমক দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সব মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য, ওই সব মুসল্লিদের জন্য জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ও বাবারা, আপনাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। মুসল্লি কাদেরকে বলা হয়? মুসল্লি তো বলা হয় আমরা সবাইকে, নাকি যারা নামাজ না পড়ি তাদেরকে মুসল্লি বলা হয়। কি বলেন? তাদেরকে মুসল্লি বলা হয়। মুসল্লি তো তাদেরকে বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে 5 ওয়াক্ত নামাজগুলা আদায় করে, তাদেরকেই মুসল্লি বলা হয়, ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে ভর্তি হয় তাদেরকে তালেবে ইলম ছাত্র বলা হয়, তাদেরকে আবেদ বলা হয়। আবেদ তাদেরকে বলা হয় যারা তাবলিগ লাইনের মধ্যে ঘোরাফেরা করে, আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে আশা গুনাহ করে, তাদেরকে আবেদকারী বলা হয়। তাহলে এমনিতে করে মুসল্লি তাদেরকে বলা হয় যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়ে। দেখেন যে মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা মুসল্লি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য ধ্বংস অনিবার্য। তাদের জন্য কি? ধ্বংস অনিবার্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব লোকদের জন্য, ওই সব মুসল্লিদের জন্য তোমরা নামাজ পড়িও, তোমরা জাহান্নাম, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই, তোমাদের জন্য জান্নাত হবে না, তোমরা হলো তোমাদের জন্য শাস্তি অনিবার্য, ওই সব মুসল্লিদের জন্য। এখন আসুন
যে কোন সব মুসল্লিদের জন্য। যে এখন একটা প্রশ্ন আসে না যে আল্লাহ তারা যেহেতু বললেন আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ কি মিথ্যা? কি বলেন, এই কোরআন কি মিথ্যা? হ্যাঁ, এই কোরআনের মধ্যে একটা আয়াত, একটা হরফ, এটা কি মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা তো বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা তো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। যদি তোমরা মনে করো যে এই কিতাবের মধ্যে অবকাশ আছে, সন্দেহ আছে, এই কিতাবের মধ্যে ভুল আছে, তাহলে তোমরা কি করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহ, তাহলে তোমরা একটা ছোট্ট একটা সূরার মতন আরেকটা সূরা, হ্যাঁ, তোমরা বানিয়ে নিয়ে আসো। তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। অতএব তোমরা তো পারবা না, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা কখনো পারবা না, কখনো পারবা না। এটার মধ্যে ভুল ধরা এমন কোনো মানুষ কিয়ামত আগ পর্যন্ত এই কোরআনের মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। এখন যদি এই কোরআনের মধ্যে যদি বলে যে এটা ভুল, এটা হ্যাঁ এই হরফটা এমন জায়গার মধ্যে হওয়া উচিত না, তাহলে মনে করব এই কোরআনকে অস্বীকার করলো। যারা কোরআনকে অস্বীকার করলো, আল্লাহ নবী বলেন যারা কোরআনকে অস্বীকার করলো সে আল্লাহকে অস্বীকার করলো, আর যারা আল্লাহকে অস্বীকার করলো সে কি মুসলমান আছে? কি বলেন, আছে? নাই। তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব মুসল্লিদের জন্য ধ্বংস, ওই সব মুসল্লিদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এখন একটা প্রশ্ন আসে না যে আমরা নামাজ পড়ি, হুজুর আমরা এত কষ্ট করিয়া ওয়াজ মাহফিলের মধ্যে আসলাম, হুজুর আমরা নামাজগুলা পড়ি, যদি নামাজ পড়িও আমরা যদি জাহান্নামের মধ্যে যাইতে হয়, তাহলে এই নামাজ পড়ার আর কোনো প্রয়োজন আছে? কি বলেন, আছে? প্রশ্ন আসে না? মানে যেহেতু আমরা নামাজি হইয়া, আমরা নামাজ পড়িয়া যদি আমরা জাহান্নামের মধ্যে যাইতে হয়, তাহলে এই নামাজ, হ্যাঁ এই নামাজ আমি আপনি কি পড়বো? কি বলেন, পড়বো? পড়বো না। কারণ আমি আপনি যদি নামাজ পড়লেও যদি জাহান্নামের মধ্যে যাইতে হয়, তাহলে নামাজ না পড়লেই তো ভালো, তাই না? এরকম প্রশ্ন আসে না? কিন্তু দেখেন পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা কি আমার বানানো কথা? কি বলেন, বানানো কথা? এ সূরা সবাই পারে, তারপরও কোরআন সামনে কেন? এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহর বাণী, কালামুল্লাহ, এটা কার বাণী? আল্লাহর বাণী, আল্লাহর কথা, আল্লাহর কথা। এসব মাহফিলের মধ্যে ইচ্ছা কাহিনী বইলা যদি আমার ঘন্টার পর ঘন্টা যদি শেষ করে দেয়, তাহলে এই মাহফিল, হ্যাঁ এই মাহফিল কোনো স্বার্থ আছে? কি বলেন, এই মাহফিল তো এটা দ্বীনি মাহফিল, এটার উদ্দেশ্য হলো এই মাহফিলের মধ্যে আসবো, উলামায়ে কেরামের জবান থেকে, কোরআন হাদিস থেকে আমরা নসিহত শুনবো, এর উপর আমল করা, এটাই তো আমাদের নিয়ত, তাই না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই সব মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। কোন সব মুসল্লি? যারা তাদের নামাজকে ভুলে যায়। এই আয়াতের মধ্যে কি বলেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজকে ভুলিয়ে দেয়, তাদের নামাজকে ভুলে যায়। অর্থাৎ মুফাসসিরগণ বলেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো যে তাদের নামাজকে ভুলিয়ে যাওয়ার অর্থ হলো তারা হলো নামাজ ঠিক মতো আদায় করে না, তারা ঠিক মতো নামাজ আদায় করে না, তারা সময় মতো নামাজগুলো আদায় করে না, তারা ঠিক মতো নামাজ আদায় করে না, সময়ের প্রতি গুরুত্ব দেয় না, সময়ের প্রতি গুরুত্ব দেয় না। তারা কি মনে করে যে এখন মনে করেন যে এশারের নামাজ না, কিছুক্ষণ আগে তো এশার নামাজ পড়লাম, এই এশারের নামাজ, এশারের নামাজের সময় আমরা এমন অনেক মানুষ আছি না এই গ্রামের মধ্যে, আমরা কয়েকজন মানুষ নামাজ পড়লাম আর বাকি সবাই কি পড়লাম? কি পড়ছি? যদি পড়তাম তাহলে মসজিদের মধ্যে তো দেখতাম, তাই না? মসজিদের মধ্যে তো দেখতাম, তাহলে আমরা নামাজগুলো পড়ি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তো আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমাকে বানাইলাম, হায়াত দিলাম, রিজিক দিলাম, সব কিছু দিলাম, সব কিছু দিলাম, তারপরও বান্দা তোমার কাছ থেকে আমি কি একটা সেজদাও পারো না? কি বলেন?
আমি কি একটা সিজদাও তোমাদের কাছ থেকে পানা না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আপনি তো নামাজের কথা ভুলে যাইতেছি। শুধু আরেকটা আয়াত, মানে 2 মিনিট। আল্লাযীনা হুম ইরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজগুলা পড়ে, যারা মানুষকে দেখানোর জন্য ওই কাজগুলা করে, যারা মানুষকে দেখানোর জন্য সওয়াবের কাজগুলা করে, দান খায়রাত করে, সব কিছু করে, এমন আছে না? কি বলেন, এমন আছে না? আওয়াজ দিয়ে বলতে হবে, এমন আছে কিনা? নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে কিনা? নামাজগুলা পড়ে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে দেখানোর জন্য না। তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজগুলা পড়তো, সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজগুলা পড়তো। তাহলে অতএব বোঝা গেল যে আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই, আমার আপনার অন্তরের মধ্যে আখিরাতের ভয় নেই, আমার আপনার অন্তরের মধ্যে কবরের আযাবের ভয় নেই। এজন্য আজকে আমরা নামাজগুলা পড়ি না, এজন্য আমরা আজকে এসব ওয়াজ মাহফিলের মধ্যে আসি না, বিড়ি মজমার মধ্যে আজকে আমরা আসি না, যাত্রা গানের মধ্যে, ফিতনা কাজের মধ্যে আমরা যাইতেছি। অতএব আল্লাহ নবী বলেন, ফায়াকুলু মান রাআকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, যখন তোমরা কোনো অন্যায় কাজ দেখবা, যখন তোমরা কোনো গুনার মজমা দেখবা, তখন তোমরা হাত দ্বারা তাকে বাধা দাও, তাদেরকে বাধা দাও। যদি এটা শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি এটা শক্তি না থাকে তাহলে মুখ দ্বারা, তার জবান দ্বারা তাকে বাধা দাও। যদি এটার শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাহলে তোমার অন্তর দ্বারা ওই কাজকে ঘৃণা করো। ফাযালিকা আদআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমানদারদের পরিচয়। এখন যে আমরা যাত্রা গানের মধ্যে যাই না, কি বলেন, কয়েকদিন যাবত মানে এই দিক দিয়া, আব্দুল্লাহপুরের দিক দিয়া মনে যাত্রার আয়োজন করা হয়, ঠিক কিনা? হয় মুসলমান, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা এইসব গুনার কাজের মধ্যে কেন অংশগ্রহণ করি? এইসব মাজারের মধ্যে আমরা যাই না, কি বলেন? আমাদের আদিয়াবাদ, আমার বাড়ি আদিয়াবাদ, হই আমরা আদিয়াবাদের কথা বলি, হাটুবান্ধার দিক দিয়ে, এইসব আমাদের যে অত্র এলাকার মধ্যে ওইসব মাজার নামে যে বলজাবি চলে, ওইসব মাজার নামে যে যাত্রা গানগুলা চলে, ওইসব মাজারের মধ্যে যে গানগুলা চলে, এটা কি জায়েজ? এটা কি জায়েজ? কি বলেন? মনে হয় জায়েজ, তাই না? মনে হয় জায়েজ নাকি? এই গানগুলা কি জায়েজ? তাহলে ওই সব মধ্যে আমাদের সন্তান যুবক ভাইরা ওই সব মধ্যে কেন আমরা যাই? এসব তো না জায়েজ ভাই, এসব না জায়েজ। যে আমাদের কাজ ছিল মসজিদের মধ্যে যাওয়া, আমাদের কাজ ছিল এসব মাহফিলের মধ্যে আসা, কিন্তু এসব না এসা আমরা ওই সব যাত্রা গানের মধ্যে আজকেও মানে চৈশবদ্দির মধ্যে যাত্রার আয়োজন করতেছে। গতকালকেও মানে 2-1 দিন আগেও যাত্রা গান, সারা রাত্র গানের আওয়াজ, সারা রাত্র গানের আওয়াজ। কেন? কেন? যে আমাদের কি এত শক্তি নাই? মুখ দ্বারা, হাত দ্বারা যদি না বলতে পারি, মুখ দ্বারা বলবো, এটাও যদি না করতে পারি, তাহলে অন্তর দ্বারা এসব কাজকে ঘৃণা করতে হবে। যদি এটা না করেন, তাহলে ইমানদার হিসাবে আপনার কোনো পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান কেন দাবি করতেছি ভাই? মুসলমান কেন দাবি করতেছি? এজন্য যেহেতু আমরা মুসলমানের সন্তান, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমাদের কাজ করতে হবে, মুসলমানের দায়িত্বগুলো পালন করতে হবে। ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ।